আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুল্লাহি আলাইহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে যে মাসালাটি জানতে চেয়েছেন সেই মাসালাটি হলো, জনৈক ব্যক্তি নামাজের প্রথম যেই তাকবীর আছে ওই তাকবীরে আল্লাহু আকবার না বলে সে অন্য কোনো লফজ উচ্চারণ করেছে। যেমন সে বলতে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সে জায়গায় সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, অথবা বলল রব্বানা লাকাল হামদ। এই অবস্থায় তার নামাজ সহি হবে কিনা? প্রশ্নকৃত মাসালার উত্তর হলো, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ, এটা ফরজ বিধান। এখন কেউ যদি ভুল ক্রমে অথবা ইচ্ছাকৃতভাবেই বলে যে আল্লাহু আকবারের পরিবর্তে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলল, তাহলে তার নামাজ সহি হবে না। কারণ তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলা ফরজ, আর ফরজটা ছেড়ে দেওয়ার কারণে তার নামাজেই বাতিল হয়ে যাবে, পুনরায় তার নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, কেউ যদি প্রথম তাকবীর ছাড়া রুকুতে যাওয়ার সময় যে তাকবীর আছে ওইটাকে ভুল করেছে, অথবা রুকু থেকে উঠার সময় ভুল করেছে, অথবা দাঁড়ানো থেকে সিজদা যাওয়ার সময় তাকবীর ভুল করেছে, ওই তাকবীরে ভুল হলে কোনো সমস্যা হবে না, সহু সিজদা আসবে না, নামাজ সহি শুদ্ধ রূপেই আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি একবারে নামাজের শুরুতে যেই তাকবীরটা আছে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা যেটাকে বলে, এটা বলে যে হাত বাঁধে, এই জায়গায় যদি কেউ আল্লাহু আকবারের পরিবর্তে অন্য কোনো লফজ উচ্চারণ করে তাহলে তার নামাজ হবে না। এখানে আরেকটা জানার বিষয় হলো আমাদের, যে এখানে কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহুল আকবার অথবা আল্লাহু কাবীর বলে নামাজ শুরু করে, তাহলে তার নামাজ হবে কিনা? তাহলে নামাজ হয়ে যাবে, যেহেতু আল্লাহু আকবারের যে অর্থ আল্লাহুল আকবার আল্লাহু কাবীরের ঠিক একই অর্থ, সেই হিসাবে এই শব্দগুলো এই লফজগুলো দিয়ে নামাজ শুরু করলো, নামাজ হয়ে যাবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।